হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বেরিয়েছে, যেখানে আইটিআই পাস করলে তোমাদের আইটিআই যারা পাস করেছো, ঠিক আছে, আইটিআই যারা পাস করেছো ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট নিয়ে যারা আইটিআই পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশ 15 আগস্ট 21 আগস্ট 2026, ঠিক আছে। কি বলেছে নোটিফিকেশানে তো সম্পূর্ণ দেখব। তো কি বলেছে, নোবেল শিপ রিপেয়ার ইনভাইটেড অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, তোমাকে কিন্তু অনলাইনে যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশান বক্সে অনলাইনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এখানে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া আইটিআই কোয়ালিফাই ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্ডিডেট মেল ফিমেল টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামিং 1 ইয়ার, মানে 1 বছরের কিন্তু টেকনিশিয়ান পদে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে, যেখানে কি কি ট্রেড দেওয়া হয়, কি কি ট্রেড অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের ট্রেড বাই ট্রেড বলে আছে। ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের 8টা ভ্যাকেন্সি আছে, ফিটারের ক্ষেত্রে 5টা, তারপর আছে ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্সের ক্ষেত্রে 5টা, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্স এর ক্ষেত্রে 2টো, মেশিনিস্টের ক্ষেত্রে 2টো, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে 3টে, মেকানিক ডিজেলের ক্ষেত্রে 5টা, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে 2টো, ঠিক আছে। এবং প্লাম্বার, পাইপ ফিটার, প্লাম্বার 3টে, শিপ রাইট কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে 6টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 5টা, ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 2টো, শিট মেটাল ওয়ার্কারের ক্ষেত্রে 2টো, মোট 50টা ভ্যাকেন্সি, মোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 50টা, ঠিক আছে। এখানে এবার তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, অনলি ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই অ্যাকসেপ্ট অফ দ্য টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ফর দ্য ব্যাচ ইন SRY, the candidate should be not cited the tier of the Indian law rule regulation of educational institute of the NCRY defense of questions, ঠিক আছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের চাওয়া হয়েছে আইটিআই পাস, এনসিবিটি বা আমাদের এসসিবিটি থেকে পাস করতে হবে। এসসিবিটি আইটিআই ডেজিগনেট ট্রেড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992 ফর দ্য টাইম টু টাইম। এজ লিমিট তোমাদের 18 বছর হতে হবে, এজ লিমিট তোমাদের 18 বছর তোমাদের হতে হবে। আপার এজ লিমিট শুধুমাত্র 18 বছর হলে একদিন 1 ডে বিফোর দ্য ডেট অফ টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম 1 ইয়ার, মানে এটা 1 বছরের ট্রেনিং। 1 বছরের ট্রেনিং যারা নেভিতে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করে দাও। আইটিআই যারা পাস করে বসে আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি বলেছে, শর্ট লিস্ট ক্যান্ডিডেট অফ ইন্টারভিউ, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। প্রাইমারি প্রিলিমিনারি অফ সেকশন উইল বি অফ দ্য বেস অফ মেরিট লিস্ট অফ দ্য ক্যাটাগরি অফ এগ্রি অফ পার্সেন্টেজ মার্ক অফ দ্য অবটেন অফ দ্য ট্রেড অফ দ্য ক্যান্ডিডেট। মেরিট লিস্ট তোমাদের কিন্তু মেরিট লিস্ট হওয়ার পর কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু একটা ইন্টারভিউ শিডিউল তৈরি হবে, ইন্টারভিউ হবে, ঠিক আছে। তোমাদের এবার আর একটা কী দেখো, এখানে তোমাদের বলেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, দি ফিজিক্যাল ফিটনেস উইল বি অফ দ্য রুল 4 অফ শিডিউল অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992 ক্যান্ডিডেট আর এক্সাম মেডিকেল অফিসার শিপ রিপেয়ার ইয়ার্ড, ঠিক আছে। এখানে তোমাদের প্রিভিয়াস ট্রেনিং দিয়েছে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, এগুলো একটু পড়ে নেবে। তোমাদের পেমেন্ট অফ স্টাইপেন্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ, দি অ্যাপ্রেন্টিসশিপ অফ পেড অফ মান্থলি স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ রুল অফ, তো এদের একটা রুল আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ একটা তোমাদের যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তো সব বলে দেওয়া হবে, ঠিক আছে। ইন্টারভিউ হলে কিন্তু তোমাদের সব বলে দেওয়া হবে। তারপর কি ডকুমেন্ট ভেরিফিকেশানটা দেখে নাও। ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী লাগবে তোমাদের, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী লাগবে। ক্যান্ডিডেট হ্যাভ দ্য ফলোইং দ্য অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনাল যে ডকুমেন্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট লাগবে, এনসিবিটি এসসিবিটির, যারা এসসিবিটি স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং যারা করেছো
স্টেট থেকে বা ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল এনসিভিটি থেকে আইটিআই করেছো তারা এখানে মানে সার্টিফিকেটটা দেখাবে। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে দেখাবে। পিডাব্লিউ সার্টিফিকেট, যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। এক্স সার্ভিসম্যান পার্সোনাল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এনসিসি সার্টিফিকেট লাগবে। স্পোর্টস সার্টিফিকেট, যদি খেলাধুলা করে থাকো তার সার্টিফিকেট যদি পেয়ে থাকো সেটা দেখাতে হবে, ঠিক আছে। মেডিকেল ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। এবং ক্লোথিং মানে জামা কাপড়ও কিন্তু তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। ট্রাভেল এক্সপেনশন, এটা তোমরা একটু পড়ে নেবে। পাসওয়ার্ড সাইজের ফটো লাগবে ব্লু ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, আইটিআই সার্টিফিকেট, মার্কশিট লাগবে। এনসিবিডি এসসিবিডি থেকে যেখান থেকে আইটিআই করে থাকো সেখানে তোমাদের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো আর কি আছে, আর কিছু নেই। জেনারেল ইনস্ট্রাকশানটা পড়ে নেবে। জেনারেল ইনফরমেশান ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন মানে অনলাইনে অনলি অ্যাপ্লাই, মানে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এই ছিল ছোট্ট আপডেট। যারা এখনও পর্যন্ত নেভিতে চাকরি করতে চাও, নেভিতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট যদি থাকো তারা এখানে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। খুবই একটি দারুণ চাকরি। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও তারা অবশ্যই করে নেবে। যদি তোমরা অবশ্যই করে নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।